করা হচ্ছে? আজকে এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে টিম উড়ান এবং প্রচেষ্টার উদ্যোগে আমরা স্বাধীনতা দিবস পালন করছি এবং 50 ফিট দীর্ঘ একটা পতাকা নিয়ে পদযাত্রার আয়োজন করেছি এবং সেই পদযাত্রায় আরজিকারের যে কেসটি হয়েছে সেটা নিয়ে আন্দোলনের দাবি জানিয়ে আমরা মিছিলও করছি এবং 200 জন দুস্থ বাচ্চাকে খাওয়ানোর জন্য রেখেছি। এটা কি প্রত্যেক বছরই করা হয়? হ্যাঁ, আমাদের প্রত্যেক বছরই করা হয়। এখানে উপস্থিত আছেন মাননীয় রাসবিহারী হালদার মহাশয়, মাননীয় স্বরাজ ঘোষ মহাশয় এবং মাননীয়া রূপালী কৈবদ্য মহাশয়। আজকে আমাদের এখানে 200 মানুষজনকে যেমন বাচ্চাদের খাওয়ানো হচ্ছে এবং তার সাথে সাথে একটি স্পেশাল কাজ আছে, সেটা হচ্ছে আমাদের একজন হ্যান্ডিক্যাপ মানুষকে একটু সাইকেল দেওয়া হবে। তো এটা আমাদের আজকে স্পেশাল স্বাধীনতা দিবসের আমরা এটা রাখছি আজকে। প্রত্যেক বছরই করা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই করা হয়। গত বছরেও হয়েছে, এবছরও হচ্ছে, চেষ্টা করব চালিয়ে যাওয়ার। যেভাবে বর্ধমান শহরে আজ সকাল থেকে আমি দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে সব স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে, এটা দেখে অত্যন্ত গর্ব বোধ হচ্ছে যে এত সুন্দরভাবে আমাদের মধ্যে সকলে এই যে নতুন প্রজন্ম অর্থাৎ যে আপকামিং জেনারেশন এবং যে জেনারেশন এখন আছে এই ইউথ ফ্র্যাটার্নিটির উপর যে এত সুন্দরভাবে তারা দেশের প্রতি আরো যে ভালোবাসা সেটা এত সুন্দর করে তারা ফুটিয়ে তুলছে সকল সমাজের মধ্যে। আমার মনে হয় এটা সকল দেশবাসীর কাছে গর্বের এবং টিম উড়ান এবং প্রচেষ্টা অনেক দিন ধরেই অনেক রকম সমাজে সোশ্যাল ওয়ার্ক করে এবং বিভিন্ন সময় আমি দেখেছি টিম উড়ান সহ কারণ ওদের যখন থেকে ওরা এই অর্গানাইজেশনকে রেজিস্টার করে তখন থেকে আমি অর্গানাইজেশনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, সব কিছুতে আমি ওদের পাশে থাকার চেষ্টা করি এবং আজকের দিন ওরা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। আমি সকল মেম্বার্সদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আগামী দিন আজকে প্রজাতন্ত্র দিবস থেকে যেন আমরা সকলে মিলে এত সুন্দর বাচ্চারা আছে, ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি সবাই মেয়ে আছে এবং সেই মহিলাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা জানেন যে বিগত দিনে আপনাদের যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে নারী শক্তিকে সামনে তুলে ধরছেন, আপনারা সেই নারীর উপর আস্থা রাখুন এবং বাংলায় যেভাবে নারীদেরকে স্বাবলম্বী করার চেষ্টা চলছে দাদাকে বরণ করেছি সকলে জোরে করতালির মাধ্যমে দাদাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। যদি দাদা কিছু কথা বলে আমাদের সকলের উদ্দেশ্যে তাহলে হ্যাঁ, এই জায়গাটা একটা ব্যানার নেই, একটা ব্যানার চেন হতো দিদি, একটা ব্যানার চেন, একটা ব্যানার চেন মানে শুরুটা যেন একটা ব্যানার হাতটা চেঞ্জ হবে, প্রথমে ডান হাত দিয়ে শুরু করে তারপর বাংলা পতাকা উত্তোলন প্রতিশ্রুতিতে মাল্যদানের মাধ্যমেও আমরা আমাদের অনুষ্ঠানকে আরো এক পদক এগিয়ে নিয়ে যাব। আমি দাদাকে অনুরোধ জানাচ্ছি মাল্যদান করবার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে। সকলে জোরে করতালি দেবেন।